মেসার্স ইসলামিয়া ট্রেডার্স থেকে বাংলাদেশের সর্ববৃহত্তম পাইকারি মার্কেট থেকে ঢাকা শ্যামবাজার, এই শ্যামবাজারে পেঁয়াজ, রসুন, আলু কত টাকা বিক্রি চলছে আমরা অবস্থান করছি মেসার্স ইসলামিয়া ট্রেডার্সে। এই ইসলামিয়া ট্রেডার্সে এবং চলতি বাজারে আমরা হালি পেঁয়াজ আমদানি শুরু হয়েছে এবং আমদানি দেখতে পাচ্ছি, কিন্তু ন্যায্য দাম মিলছে না কৃষকরা আমরা এবং ন্যায্য দাম কৃষকরা না পাওয়ায় এবং কৃষকদের বিষয়ে আজকে জানবো এবং শ্যামবাজারে কত টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি চলছে সেটা জানার জন্য যুক্ত হচ্ছি জোয়াদ্দার আলী আকাশ ভাইয়ের সাথে আজকের বাজার আপডেট নিয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আকাশ ভাই কেমন আছেন? ভাই আসলে শারীরিক একটু ভালো আছে, কিন্তু কৃষকদের নিয়ে ভালো নাই। আয় হ্যাঁ, কি কোন? হ্যাঁ, কৃষকের মরণ ভাই। বেচা কেনাও কম। যাই হোক, আমার ঘরে আজকে 1000-1200 বস্তা আলু বীজ নামছে। এ পর্যন্ত মনে হয় যে 700-800 বস্তা বিক্রি করছি। আরো দেন গাড়ি দেখেন, দুটো সিরিয়াল আছে, দেখেন এই দেখেন, ওরা আমার ঘরে নামবো। এই দেখেন এগুলো নামবো ভাই, ওই যাচ্ছে, ওই পাশের গাড়ি দেখছেন না, জি। ওরা নামবো। এখন বিভিন্ন কাছে একটা গাড়ি আছে, এটা লোড হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এক কেজি লোড হচ্ছে আর কিন্তু আনলোড হচ্ছে। আনলোড হচ্ছে। আচ্ছা তো আচ্ছা যাই হোক, আচ্ছা, বুঝতে বাজার পারছি। হিসাবে এই যে পেঁয়াজ এবং আপনাদের যারা ঘরের যে সরকার রয়েছে, ওই যে বলে না যে কত সরকার গেল আইলো গেল, এই সরকার চেঞ্জ হইলো না। যাক মানে এখন আপনাদের আপনাদের যে সরকার রয়েছে ঘরের, আমরা যা শুনতে পাচ্ছি যে বাজারে উঠানামার পিছনে আসলে তাদের কোনো হাত থাকে না। না না না, বাটার ওঠানামা আসলে ক্রেতার সাথে, কাস্টমারের সাথে, আমদানির সাথে। আচ্ছা আচ্ছা যদি আমদানি একটু বেশি হয় আসলে তো মূল্য একটু কম হয়, আর আমদানি কম থাকলে পারে মূল্য একটু বেশি বাড়ে। আচ্ছা আচ্ছা আমাদের হাতে কোনো ইয়া নেই, বাজারের নিয়ন্ত্রণ করার মতন কোনো ব্যবস্থা নাই। যদি আমদানি হয়, বাজার নিয়ন্ত্রণ এমনি হবে। তো আচ্ছা যাই হোক, আচ্ছা আচ্ছা পেঁয়াজ যে কৃষক যে জন্মাইছে, গত বছর চাইতে প্রায় 3% বেশি জন্মে বেশিবার। এভারেজে আগুর নামি দিয়ে 60-70 মন হইতে পারে অ্যাভারেজে প্রত্যেক বিঘায়। আচ্ছা তো সেইভাবে যে বীজ জন্মিছে বাংলাদেশে, এখন বাইরের বীজের কোনো প্রয়োজন নাই। সরকার যদি ইচ্ছা করে এই পেঁয়াজই বাংলাদেশের বাইরে রপ্তানি করতে পারবে। তারপরেও আচ্ছা মেহেরপুরের যে নাসিক বীজ জন্মেছে, সুখসাগর, এগুলো এখনই মূল্যহীন হয়ে আছে, কোনো বেচা কেনাই নাই। আচ্ছা আচ্ছা মেহেরপুর যে জীবননগর, মুজিবনগর যে এলসি পিস বাংলাদেশে জন্মিছে, এই পিস বাংলাদেশে এখন বিক্রি অবিক্রি হয়ে যাচ্ছে। আচ্ছা সেই জন্য আমি তারেক জিয়া প্রধান উপদেষ্টার বলি যে এই বাইরের রাষ্ট্রে পিস রপ্তানি করুক, যাতে কৃষক একটু আবাস পায়, নাহলে পারে কৃষক মার্ডার। আর সারের কথা বলতে বলতে তো আসলে এই সারের কথা বলতে বলতে আমাদের কিন্তু সময়ও শেষ হয়ে যাচ্ছে। এই যে ইরিধানের পরে যা বড়ু ধান লাগালো, ইরিধান লাগালো, এই পিজের পরে এখনো কিন্তু সার দাম কমে নাই। আচ্ছা আচ্ছা তো ইতিমধ্যে যদি সরকার, তারেক জিয়া সরকার প্রধান উপদেষ্টা হয়েছে বা প্রধানমন্ত্রী হয়েছে, ইনি যদি কৃষকের নিয়ে একটু পদক্ষেপ নেয়, সার যে 1050টার বস্তা সার যে 2000 টাকা কেন নেওয়া হয়, এবং 300 টাকার কীটনাশক 900 টাকা কেন নেওয়া হয়, এবং গ্রোজিং সার ছিল 160 টাকা, সেটা কেন 320 টাকা নেওয়া হচ্ছে। থিওবিটের মতন কত থিওবিট বাড়াইছে, কিন্তু এই যে থিওবিট আবিজাবি এভরিথিং যে বিষ, এর দাম কেন কমে না? আর পিজের যদি 5 টাকা বাজার গরম হয়, তাদের মাথা তো হটায় কেন? আচ্ছা আচ্ছা তো এই কৃষক যদি ইচ্ছা করে 2027 সনের পিজ লাগাবে না। আমি মনে করি যদি মূল্য না পায়, 50 থেকে 70 টাকার মধ্যে বাজার না হয়, কৃষক সামনের বছর 20% বীজ লাগাবে, আর বাদ বাকি অন্য সবজি লাগাবে, পাট বুনবে, অন্য অন্য ইরিধান লাগাবে। তো পিজে যে আবার দাম হবে পরে, আমাদের বাঁশের কিছু ইয়ার কি করবে? তখন ভারত থেকে 150 টাকা মন পিস কিনা লাগবে, আর আমাদের বাঙালি কৃষকরা হাসবে জি। যে এখন কেমন লাগে। তো তখন এটা তো কোনো কথা না। আসলে বাঙালিদের ভালোবাসতে হবে, কৃষকের মুখ পরে মন দিতে হবে। তো যাক, আপনি প্রধানমন্ত্রী হয়ে আসছেন বাংলাদেশে, কৃষকদের আপনাদের লাল গোলাপের শুভেচ্ছা জানাইছে। আপনি সেই জন্য কৃষকের পাশে থাকবেন এবং পিসের একটু বাইরের রাষ্ট্রে রপ্তানি করার চিন্তা ভাবনা করেন, যাতে পিসটে আলুটা একটু দাম বাড়ে। আচ্ছা 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 এখন কৃষকের দিক না তাকালে কৃষক আর আপনার দিক তাকাবে না। কৃষক কিন্তু সবটাই পারে, ক্রিকেট খেলতে পারে, হাডুডু খেলতে পারে, দাঁড়িয়াবান্ধাও খেলতে পারে, ফুটবলও খেলতে পারে। আচ্ছা কখন কি হবে সেজন্য কৃষকের একটু মূল্যায়ন করেন। আপনি কৃষকের পক্ষে থাকেন, আপনি আশা করি আপনি কোনোদিন আর ব্যর্থ হতে পারবেন না। আচ্ছা আচ্ছা আপনি আসলেই লাভবান হবেন, সেজন্য কৃষকের সাথেই থাকা লাগবে। আচ্ছা। কৃষক নিয়ে থাকেন, বাংলাদেশ ভালো থাকবে, কৃষকও ভালো থাকবে। এই এই যে ইসলামিয়া ট্রেডার্স আজকে কৃষক কেমন আসছে? আমাদের কৃষক কতজন আসছে? আমার মনে হয় 50 জন তো হবেই।
আচ্ছা আচ্ছা আচ্ছা। নিম্নে 50 জন হবে। আমরা তো 12-1300 মাল নামাইছি, একজনের 20 বস্তা, একজনের 50 বস্তা, একজনের 220 বস্তার গাড়ি রয়েছে দেখালাম, জি জি জি, উনি দেখছি। 210 বস্তার গাড়ি। এইরকমই সব আসছে। 1000-1200 মাল না ছিল, 800-র মতো বেচা হয়েছে। 6 তারিখ রোড মধ্যে আছে। তো আশা রাখা যায় দুটির আগে বাজার শেষ করব। আকাশ ভাই, এই পণ্যের সাথে, এই ব্যবসার সাথে কতদিন জড়িত আছেন আপনি? এখানে আমি প্রায় 30 ইয়ার্স, 30 বছর, আচ্ছা আচ্ছা আচ্ছা, 30। 30 বছর পর এই ব্যবসা নিয়ে জড়িত আমি। আচ্ছা আচ্ছা, যে 30 ইয়ার্স যে আপনি যে এই ব্যবসার সাথে যুক্ত আছেন, অবশ্যই আপনার একটা অভিজ্ঞতা থাকবে এবং আপনার এর উপরে এক্সপিরিয়েন্স থাকবে ভালো, হ্যাঁ, অবশ্যই অবশ্যই। যে আসলে এই সমস্ত পণ্যের আসলে পিছনে। আমি যে কথা বলি দেখেন, কোনো একটা খবর কিন্তু ব্যর্থ হয় নাই। জি যেটা বলছি ওটাই কিন্তু রাইট বলছি। দেখেন, আমি বলছিলাম যে নির্বাচনের একদিন আগে হলো মাল 40-45 বেচবো, আমি 2 দিন 40-45 কিন্তু বিক্রি করেছি। আবার বলছিলাম নির্বাচনের পরে কিন্তু 50 টাকা হতে পারে, আমি কিন্তু নির্বাচনের পরে 2 দিন 50, 53, 48, 46 বেচছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন আমি আবারও বলি, সামনে যে ঈদ আছে আর কয়েকদিন পরে ঈদ, এক সপ্তাহের মধ্যে বাজার 35-36 হবেই। আশা রাখি 40 টাকাও হতে পারে। যত পিস আলি আসুক, এখন মোটামুটি কমছে, এখনো পিজের আলি একটু বাড়তে পারে। আর আমি কৃষকদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা কাঁচা পিস আগেই তুলবেন না, আপনারা ধৈর্য ধরেন। 1200-1300 যদি পিস বেচাই লাগে 8-1000, আপনারা চাং প্রস্তুত করেন, চাঙে রাখেন, তাতে ভালো হবে। আপনারা আস্তে আস্তে পিসগুলো বেচেন, মূল্য পাবেন। আর এখন যদি আপনারা তাড়াহুড়া করে পিস বিক্রি করেন, আপনারাও পয়সা পাবেন না, বাংলাদেশের ক্ষতিগ্রস্ত হবে, এবং বাংলাদেশের পিস একটা মানে যে এমন বেদামি হবে তা ভাষা বলা যায় না। আচ্ছা সেই জন্য আমি বলছি আপনাদের চাং শক্ত করে আস্তে আস্তে বিক্রি করেন, ভালো হবে। যার 2 বিঘা আছে 1 বিঘে বেচেন। এই 1800 টাকা পিস বেচে, 900 টাকা পিস বেচে এতে কোনো কিছু হবে না। এই দেখেন, এই পিসটা 30 টাকা কেজি বেচছি সকালবেলা, আচ্ছা 30 টাকা কেজি বেচছি, তাহলে 1 কেজি দাম হলো 30 টাকা, 40 কেজি দাম কত হয়? 1200 টাকা। তাহলে এখন 1 কেজি মাংসের দাম যে 800 হয়, তাহলে একজনের ফ্যামিলিতে 10 জন লোক আছে, তার কি 1 কেজি মাংস হবে ভাই? নিম্নে 4 কেজি মাংসের প্রয়োজন। তাহলে 1 মন পিস যদি 1.5 কেজি মাংস হয়, তাহলে তো আর কৃষকের এতে দুঃখী আর কেউ নাই। সেই জন্য আমি বলতেছি, বারবার বলতেছি, 1 কেজি পিস 70 থেকে 60 থেকে 70 টাকা হোক, যাতে 1 মন পিস বেচে বেটারা 5 কেজি গরু মাংস কিনতে পারে, আচ্ছা, বা কিন্তু 3 কেজি কিনতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেই জন্য আসলেই তো আমাদের সামনে ঈদ উল ফিতর। জি এখন এমনও গৃহস্থ আছে, এমনও কৃষক আছে, আমি মনে করি শুধু 1 গ্লাস পানি দিয়ে কিন্তু ইফতার করতেছে। এরকম মনে হয় 20% লোক আছে 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 বাংলাদেশে। ভাই, এটা আছে, এটা আমি তারপরে মানি। আমরা যে কালকে ইফতারি করলাম, এই মনে করেন যে কি হয়েছে, সালার চক বাজার, চক বাজার দেখেন 800 টাকা পিস বেচলে খাসির মাংস। এই যে ইফতার করে, এ তো কোটিপতির চাল, বা কোটিপতিরা কিন্তু এত ইফতার করতে পারে না। ওরা 2টি আপেল আর একটা খেজুরি হয়ে যাচ্ছে, ওদের ওইটার ফলের পর কিনা বেশি দামে ইফতার করলো, ওদের কিন্তু আইডিয়া থাকে না। কিন্তু কৃষকের কিন্তু আইডিয়া থাকে যে আমি 2 বিঘে পিস লাগাবো, একটা বেচবো, আমি ছেলে মেয়ে নিয়ে আর ঈদ উল ফিতর ভালো করে করবো, আচ্ছা। কাপড় চোপড় কিনবো, এটা করবো এটা করবো। ভাই, যার কোটিপতি টাকা আছে, তার কোটি কোটি টাকা আবার কন্টে চলে আসে, ঠিক কথা না। যত মরণ এই কৃষকের। দেখেন, শুধু এই পিস না, শুধু এই পিস না, একটা কামলা যদি 800,000 টাকা দিয়ে নেওয়া লাগে, ওই খাতে 12টা কামলা লাগে লাগাতে, অনেক দেখেন 10,000 টাকা চলে আসছে। আচ্ছা আচ্ছা 2 বস্তা সারের দাম ছিল হলো 2021 টাকা, 2 বস্তা সারের দাম 1 বস্তা 1050। সেই সার কিনা হচ্ছে কৃষকের 4,000 টাকাতে। এটা কীটনাশক বীজ 300 টাকা, ওটা বিক্রি হচ্ছে 960 টাকা। তাহলে কৃষকের পাশে যদি আমরা না থাকি, এই জন্য বারবার বলতেছি, তারেক জিয়া ভাই নতুন মুখ নিয়ে আসছে প্রধানমন্ত্রী সরকার, উনি যেন কৃষকের প্রতি খেয়াল রাখে, এবং কৃষকের সার বীজ, এই জমি যে আবাদ করতে যে জিনিস লাগে, এগুলো যেন একটু মূল্য কমা দেয়, তাহলে কৃষক বাঁচবে না। এক আচ্ছা। কথাই বারবার বলতেছি, আপনি গত বছর পিস যখন 150 টাকা, 150 টাকা, 110 টাকা কেজি হয়েছিল, তখন আপনারা 4টা না দিছিলেন যে পিস 75 টাকা কেজি বেচো। আপনারা কই আছেন? চলে আসেন শ্যামবাজার, আসে বলেন যে পিস 75 টাকা খাও, পাইকার নেই। এখন সেই জন্যই বলতেছি প্রধান উপদেষ্টা, প্রধানমন্ত্রীর, আপনি পিসটা বাইরে আসে রপ্তানি করার ব্যবস্থা করেন, নইলে বাংলাদেশের কৃষক এবারে একবার সর্বহারা। আচ্ছা, আজকে চলমান বাজার আকাশ ভাই, চলমান আলি আমি পেঁয়াজ বেচছি। আর মুড়ি কাটা পেঁয়াজ কত চলছে? আমি বলছি, দেখেন চলমান বাজার, আমি 27 থেকে 30 টাকা কেজি পিস বেচছি আজ আলি? আলি, আলি, এবং 24 থেকে 26 টাকা বেচছি মুড়ি কাটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবং যে মার্কেটে যে আলুর রপ্তানি বিক্রি হচ্ছে, আলু কিন্তু 8 টাকা দিয়ে 10 টাকা ভালো ভালো আলু পাওয়া যাচ্ছে। আচ্ছা রসুন? তাহলে এরা কোথায় দাঁড়াবে? রসুন আজকে বিক্রি করছে আমি 45 থেকে 52 টাকা পর্যন্ত। আচ্ছা, আর হচ্ছে যাই বাজারে আদা কত বিক্রি চলছে? আদা বিক্রি হচ্ছে ভাই 100-110 টাকা 100-110 প্রত্যেক টাকা, কিন্তু বেদনাপ আর আপনার বারবার আদা বিক্রি হচ্ছে 80 থেকে 90। আচ্ছা, ইসলামিয়া ট্রেডার্স থেকে না? হ্যাঁ, আমি মেসার্স ইসলামী ট্রেডার্স থেকে বলছি। আমার মোবাইল নাম্বার 01721382612। আমি জোয়াদার আলী আক্কাস ভাই, এটা আমার কন্ট্যাক্ট নাম্বার।
রাত দিন 24 ঘন্টা খোলা থাকে, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।